যেটা যে সুপ্রিম কোর্টের মানে আদেশ যেটা যে এটা তো কইতে গেলে আমরা ডলু বাগানের লাগি আমরা শ্রমিক পক্ষে এটা আমরা আশীর্বাদ মনে করলাম। ডলু চা বাগানে প্রস্তাবিত বিমানবন্দর হচ্ছে না, সুপ্রিম শুনানি নিয়ে খুশি ব্যক্ত করলেন শ্রমিকরা। প্রস্তাবিত ডলু ময়নাগড় বিমানবন্দর স্থাপন নিয়ে বহু আন্দোলন বহু সংগ্রাম চালিয়ে যাওয়া সত্ত্বেও অবশেষে প্রায় 200 জেসিবি লাগিয়ে ধ্বংস করা হয়েছিল হাজার হাজার চা গাছ। প্রায় 325 হেক্টর জমি খালি করা হয়েছিল বিমানবন্দর স্থাপন করার জন্য। কোনো সংগ্রাম কোনো আন্দোলন কাজে না আসায় অবশেষে প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। মামলার ভিত্তিতে সোমবার সুপ্রিম কোর্টের ডলুতে বিমানবন্দর স্থাপন আটকে দেওয়া হয়। এই খবর চাওয়া হতে এক প্রকার আনন্দ উল্লাসে মেতে ওঠেন ডলু এলাকার চা শ্রমিকরা। আজ সংবাদ মাধ্যমে প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে মুখ খুললেন চা শ্রমিকরা। কমলজিৎ তেলি, ইন্দ্রজিৎ তেলি, চন্দ্রধর জানান যে মুখ্যমন্ত্রী বরখলার ডলু ময়নাগড়ে এসে যেসব শ্রমিকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিজন শ্রমিকের অ্যাকাউন্টে 1 লক্ষ করে দেওয়া হবে, সেই টাকা এখনো পর্যন্ত অনেকের খাতায় ঢোকেনি। এছাড়াও ক্যাজুয়াল শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হয়নি, যার ফলে সাধারণ শ্রমিকদের বোকা বানিয়ে এইসব হাজার হাজার চা গাছ ধ্বংস করা হয়েছিল বলে তারা জানিয়েছেন। সুপ্রিম কোর্টের শুনানিতে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এখন তাদের দাবি পুনরায় চা বাগান নির্মাণ করে শ্রমিকদের রোজগারের ব্যবস্থা করে দিতে হবে, কেননা এই বাগান ধ্বংস হওয়ার ফলে বহু সংখ্যক শ্রমিক রোজগার হারিয়ে ফেলেছেন। বিমানবন্দর স্থাপনে বাধা আপত্তি নেই, তবে বাগান ধ্বংস করে বিমানবন্দর স্থাপন কোনো অবস্থায় মানা যায় না বলে শ্রমিকদের মন্তব্য। বিমানবন্দর স্থাপনের জন্য বরখলার বিভিন্ন প্রান্তে বহু জায়গা খালি রয়েছে, সেখানে বিমানবন্দর স্থাপন করার আহ্বান জানিয়েছেন তারা। এতে সবার উন্নয়ন হবে, কেউ রোজগার থেকে বঞ্চিত হবে না বলে জানান শ্রমিকরা। যেটা যে সুপ্রিম কোর্টের মানে আদেশ যেটা যে এটা তো কইতে গেলে আমরা ডলু বাগানের লাগি আমরা শ্রমিক পক্ষে এটা আমরা আশীর্বাদ মনে করলাম। আপনারা খুশি নি? বিরাট খুশি, মানে আমরা কতটুকু খুশি, এই খুশির মানে ফলাফল মানে অল আসামে দেখব যে মানে সুপ্রিম কোর্টের আদেশ হওয়ার পরে আমরা কতটুকু খুশি আছি এটা অল আসামে দেখব। তবে আমরা খুশিরও একটা সীমা আছে, আমরা খুশি করা দিয়া মানে জেলা আগে আমরা সংবিধানরে মানিয়া প্রতিবাদ করছি, ওরকম প্রতিবাদের যেটা ফলাফল একটা স্বাদ এখন আমরা অনুভব করলাম, এটাও মানে ফুর্তির মতোই করবো আমরা, এটা তো থাকতো না। এখন আপনারা কোনো কোর্ট নিয়ে দাবি কইতে আমরা তো ফার্স্টে থেকে এখানে আমরার মতামত যেটা আসলো আর কি, আমরার মতামত আসলো আমরার সম্পূর্ণ সুনিশ্চিতকরণ এয়ারপোর্ট হওয়ার পরে এখানের যারা বাসিন্দা শ্রমিক আছে এরা কোনো যাতে এই এয়ারপোর্টের হওয়ার কারণে কোনো তারা এফেক্টেড যাতে হয় না, এটা জিনিস আমরা কইছিলাম। এরপরে এই যে এয়ারপোর্ট একটা এটা কোনো যাতা প্রজেক্ট নয়, এটা একটা মৌ চুক্তি হওয়ার পরে হয়েছে। তো এই এয়ারপোর্ট মানে জমি উচ্ছেদ করার আগে যা মানে চুক্তি হয়েছিল সেই চুক্তিগুলাও নিয়মিত হয় নাই। তো আমাদের এখন ওইটাই এক মানে মতামত, আমরা মানে মুখের কথা এক, যখন একটা প্রজেক্ট মানে এখানে আসার পরে বিভিন্ন রকমের চুক্তি হয়েছিল, চুক্তির শর্তগুলা যদি এখানে ফলাফল মানে প্রস্ফুটিত হয়নি তাহলে আমরাও এখানে আর এয়ারপোর্ট চাই না, আমাদের বাগান চাই। আমরা এখানে পুনরায় আবার মানে চা গাছ যে কোনো পরিমাণে চা গাছ রোপণ হতে হবে এখানে। আমরা জানি কেউ পাইছে না, যদি পাওয়ার কথা আমিও পাইতে আসলাম, আর কেউ পাইছে না এটা আমরা শুনছিও না। আরও আমরা জানি যে পার্মানেন্ট ওয়ার্কার যারা 1296 পরিবারের মধ্যে যারা লিস্টভুক্ত আর কি, তারাও সবাই পাইছে না। আচ্ছা, বর্তমানে মানে এই এখন বিশেষ করে যারা এই বাগানের ডলু চা বাগানের পার্মানেন্ট ওয়ার্কার, ওনারা কোনো মতো অ্যাডজাস্ট করেন। ময়নাগড় ডিভিশন তো গেছে গিয়া উচ্ছেদ হয়েছে, 4টা ময়নাগড় ডিভিশনের মধ্যে শুধু 4টা সেকশন আছে, 4টা সেকশনে তো ময়নাগড়ের পার্মানেন্ট ওয়ার্কারেই কাজের জায়গা হবে না, একদম এক ভাগও হবে না। তাই ওনারা ডলুর ডিভিশনে গিয়ে কোনোদিন ম্যানেজ করছে, আর লালবাগে গিয়ে মুরলীধরে গিয়ে ওনারা ম্যানেজ করছে। আর যারা নন ওয়ার্কার ক্যাজুয়াল ওয়ার্কার ওনারা তো একেবারেই কাজ হারা হয়ে গেছেন। মানে সকালে আপনারা আসলে দেখতে পাবেন এখানে প্রায় মানে 5-7টা গাড়ি মাধ্যমে ওনারা কেউ যাচ্ছেন রামপুর,
কেউ পেটের ধান্দায় যাচ্ছেন চণ্ডীঘাট, এভাবে মানে সকালে নন ওয়ার্কাররা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।